তরমুজ খেয়ে এর খোসাগুলোকে কেন ফেলে দিচ্ছেন? শুধুমাত্র ফুটন্ত গরম পানিতে এই খোসাগুলোকে দিয়ে 5 মিনিটে এমন একটা জিনিস তৈরি করে দেখাবো যা আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে খোসাগুলোকে খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, মোটামুটি সিদ্ধ আর নরম হয়ে গেলেই চলবে। আমাদের এগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এগুলোকে এখন তুলে নিতে হবে। এখন এগুলোকে ঠান্ডা পানির মধ্যে ঢেলে দিন, কারণ গরম থাকা অবস্থায় এগুলো টাচ করা যাবে না। এগুলোকে ঠান্ডা পানির মধ্যে কিছুক্ষণ রেখে দিন। এগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণে একটি প্যানে নিয়ে নিব বেসন। বেসন এতে দিতে হবে 1 কাপ পরিমাণ। এবার এই বেসনগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। মনে রাখবেন, এটা ভাজার সময় কোনো রকম তেল দেওয়া যাবে না, শুধু বেসনগুলো এতে ভাজতে হবে। এই দেখুন, বেসনগুলো হালকা লাল বর্ণ ধারণ করেছে। এখন এর মধ্যে দিতে হবে ঘি। ঘি এতে দিতে হবে 2 চামচ পরিমাণ। ঘি দিয়ে কিছুক্ষণ এগুলোকে আবার ভাজতে হবে। খেয়াল রাখতে হবে ঘি যেন সম্পূর্ণ বেসনের সাথে মিক্স হয়ে যায়। আমাদের এগুলো মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিতে হবে দুধ। দুধ এতে দিতে হবে 1 বাটি পরিমাণ। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে। চুলার তাপ মিডিয়াম রেখে এগুলোকে রান্না করতে হবে, কারণ বেশি তাপ দিলে এগুলো পুড়ে যেতে পারে। আমাদের এর মধ্যে অ্যাড করতে হবে পাউডার দুধ। 3 চামচ পরিমাণ দুধ অ্যাড করলেই চলবে। 1 2 3 হয়েছে। এখন এগুলোকে আবার মিক্স করতে হবে যাতে পাউডার দুধ এর মধ্যে ভালোভাবে মিশে যায়। আমাদের এগুলো মিক্স করা হয়ে গেছে। এখন আমাদের সেই পূর্বে তরমুজের খোসাগুলোকে ছুরি দিয়ে এর পেছনের অংশটাকে কেটে নিতে হবে। আমাদের মূলত ভিতরের নরম অংশটাই লাগবে। এবার এই নরম অংশটাকে আমাদের ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এই দেখুন, আমরা যেভাবে কাটছি আপনারাও ঠিক সেভাবেই কাটবেন। আমাদের এগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে ব্লেন্ডারে ঢেলে দিন, মানে আমাদের এগুলোকে ব্লেন্ড করতে হবে। কিছুটা সময় নিয়ে এগুলোকে ব্লেন্ড করলে এগুলো জুসের মতো হয়ে যাবে। এই দেখুন, এগুলো এখন সেই প্যানের মিশ্রণে ঢেলে দিতে হবে। এখানে এগুলোকে আমাদের রান্না করতে হবে। যত ভালো মিক্স করবেন তত এটার স্বাদ বৃদ্ধি পাবে। এরপর এতে সামান্য এলাচের গুঁড়ো দিয়ে আবারও মিক্স করতে থাকুন। এটাকে একটু সময় নিয়ে মিক্স করতে হবে। শেষে এতে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনি এতে আপনার স্বাদ মতো চিনি দিতে পারেন। শেষবারের মতো এগুলোকে মিক্স করে নিন, এটাটিতে ঢেলে নিন। এর উপরে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিতে হবে যাতে এর স্বাদ আরো বেশি বেড়ে যায়। তৈরি হয়ে গেল তরমুজের খোসার রেসিপি। এটাকে আপনি হালুয়াও বলতে পারেন। এটা একবার হলেও রান্না করে খাবেন, এটা অনেক মজার হয়েছে। এটার টেস্টটা অনেকটা পায়েসের মতো, পায়েসের চেয়েও মজার, অনেকটা আইসক্রিমের মতো। না না, পায়েস আইসক্রিম মিক্স, অনেক মজার একটা রেসিপি।